আমাদের তো সামনে পরীক্ষা, পড়াশোনা করছিস তো ঠিকঠাক? আরে পড়াশোনা করে কে বড় লোক হলো? চল কালকে পার্টিটা করি। আমার কাছে কিন্তু টাকা নেই। শালা তোর কাছে কোনোদিন টাকাই থাকে না। টাকাই থাকে না, ভাই দেখ ওই দেখ গরিব ফাটি তোর আসছে, দেখ ওই দেখ তো আমাকে আসতে দে, দেখাচ্ছি। শুনছি তুই নাকি খুব পড়াশোনা করছিস। হ্যাঁ, সামনে পরীক্ষা তো, তাই পড়াশোনাটা করছি। শালা আমাদেরকে দেখ গরিব ফাজিকার, পড়াশোনা করে কে বড় লোক হলো? এই এনজয় করবো, পাশও করবো। তোমরা যা করছো এতে তোমরা পাস করবে না, এতে তোমরা ফেল করবে, আর সঙ্গে আমিও ফেল করবো। এখানে ঝুলে খা। শালা আমাদেরকে লেকচার মারছিস। এই নে তোর ওই পড়াশোনা করে কিচ্ছু হবে না, আমাদের মতো এনজয় কর লাইফে। আমার দরকার নাই তোমাদের মতো এত এনজয় শালা করা। ছোট মুখে বড় কথা, চুপ থাক, নালে বেশি হচ্ছে এখানে, বুঝলি? আমার বাবা মায়ের স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নটা আমি পূরণ করে ছাড়বো। তোর স্বপ্ন পূরণ হবে না, কথা বলছে মার শালাকে। মেরো না আমাকে। মার শালাকে। ছাড় ছাড় ছাড়, যা যা বাস এখান থেকে। এই সাইড দে, সাইড দে। যা, এখান থেকে যা। যা। এই চলে আয়, তোরা চলে আয়, বস। বস, যা। যা ভাগ এখান থেকে। কিরে, কলেজ থেকে আসতে তো দেরি হলো কেন? মা, বড় লোকের বেয়াওড়া ছেলেগুলো আজকে আমাকে খুব মেরেছে, ওরা রোজ আমাকে অপমান করে। তুই এতদিন ধরে আমাকে বলিসনি, আজ তোর বাবা আসুক সব কথা বলবো। কাজটা খুব ক্লান্ত হয়ে গেছি গো, এক গ্লাস পানি দাও। এত গরমে কাজটা করা যায়? এই নাও জল। গ্লাস না এবারতে। জানো, আজ তোমার ছেলেকে ধনী গৌড়া ছেলেরা আবার মেরেছে। আমরা তো ঠান জায়গায় খাই, কি আর করবো বলো? আমরা গরিব মানুষ, ওরা যা করবে আমাদের মেনে নিতে হবে, সহ্য করতেই হবে আমাদের। এই দেখো আমার শেড খুলে এসছে। আয় বেটা আয়। তো কি খবর বল? বাবা কলেজে সবই ভালো হয়েছে, সব ঠিকঠাক, অনেক ভালো ক্লাস হয়েছে, সবই ঠিক আছে। তাই তো ভালোভাবে পড়াশোনা করছিস তো? ভালো, সবই ভালো চলছে। খুব গরম লাগছে তো, বাইরে একটা এসি না লাগিয়ে নি। ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। গরম পড়ছে, গরমের বেশি দরকার। বলবো আমিনের মা, একটু এখানে এসো তো। আস্তে নাচতে শুরু দুজনে। জানো মা, আজ না ওই আমার কলেজে গরিব যে ফাটিটার ছেলেটা আছে, তাকে খুব মেরেছে, মেরে পুরো ফাটি ফেলেছে সব বন্ধুরা মিলে। বাবু, তুই কিন্তু এগুলো ঠিক করছিস না। দেখবি ওই ছেলে একদিন তোকে অনেক অপমান করবে। তুই সব বন্ধ কর আর পড়াশোনার দিকে মনোযোগ দে। কি যে বলো না তুমিও, বাদ দাও ওসব। তাই বেটা, তুই ভালোই কাজ করছিস, তুই আমার রাজা বেটা, তুই আমি চল, জীবনে অনেক বড় হবে তুই। ওইসব ফাটিচাদেরকে এরকম ভাবে শিক্ষা দিতে হবে, বুঝতে পারলি? তাহলে ওদের খুব ছোট লোকের খুব বড় বড় কথা হয়ে যাচ্ছে ওদের। দাও ছেলেকে খেতে দাও। তুমি কিন্তু ছেলেটাকে খারাপের দিকে এগিয়ে দিচ্ছ। আরে যা হবে আমি দেখে নেবো, তুমি এখন ঘরে যাও তো, ছেলেটাকে খেতে দাও, যাও ঘরে। বড় বড় কথা।
রে, আজ তো পরীক্ষার দিন চলে আসলো, তোরা সবাই পড়াশোনা করে এসেছিস তো? তোর মুখে সব মানায় না, তোর মুখে হঠাৎ এই কথা কি ব্যাপার? আরে আমাদেরকে আর পড়াশোনা লাগে, আমরা এমনি পাস করে দিই। আরে প্রিন্সিপালের সাথে তো আমাদের বাবা ভালো পরিচয়, আমরা পড়াশোনা না করলে পাস করে যাবো এমনি। ও একটু টেনশন তো হয়, দেখা যাক হয়তো পরীক্ষার এক্সামে ঘরে যায়। দাঁড়া, ঘরে যাওয়ার আগে ওই যে গরিব ফাঁকিদার আসছে। এই গরিব ফাটিদার শোন, হ্যাঁ ভাই বলো। তোর কাছে যত জিনিস আছে সব আমাদের দিয়ে দে। কি দেবো ভাই? যা আছে পরীক্ষা দিতে যাচ্ছি, যা আছে সব দে, টেন যা আছে সব দে, রিপোর্ট দে। আরে তোমরা গরিব বলে আমার সাথে এসব করো? তুই গরিব বলে তোর সাথে এরকম করবো কেন? তুই গরিব হয়েছিস কেন? তো বলেছিলি কি গরিব হতে? দিয়ে দাও পরীক্ষা দিতে হবে না, আগে কেড়ে নাও। আজকের মতো দিয়ে দে, এক্সাম আছে আজকের মতো দিয়ে দিস। তুই বললি বলেছিলাম, না হলে ওকে দিতামই না। যা যা, শুরু হ আমার কাছে। রে মারবি নাকি? কি টাকা চিপচাপ ভর। চল ইল্লা পো। হ্যাঁ ধর তোকে, এদেরকে সব লিখবো। না ভাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের বাবা মা এই শিক্ষা দেয়নি যে কাউকে মারবো। চুপ সালা, বেশি কথা চল ভর। ফাটি করে বেশি কথা। চল ভর। আমি চল, সবাই বের করছে, পরীক্ষা বসতে হবে। হ্যাঁ হ্যাঁ চল 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 চল। মা বাবা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হলো বাবা, কি হলো? এই দেখো আমার রেজাল্ট দেখো। এটা আবার কি? আমি তো পড়াশোনা জানি না, তুই দেখো বল। মা এটা লেটার, আমি লেটার মার্কস পেয়ে পাস করেছি। লেটার মার্কস আবার কি? মা আমি ক্লাসে সব থেকে বেশি নাম্বার পেয়ে পাস করেছি। যাক বাবা, আমাদের স্বপ্নটা পূরণ হবে। হ্যাঁ মা। মা বাবা, এই দেখো আমার রেজাল্ট, আমি কলেজে পাশ করেছি। তাই নাকি? কিভাবে পাস করলি? পড়াশোনা তো লাগে না। কি যে বলো না তুমি, এটাই হলো আমার সেট, বুঝলে? তোমরা দুজনে একদিন বুঝবা। আচ্ছা বাবু, তোদের কলেজে একটা গরিব ছেলে ছিল না? হ্যাঁ ওই গরিব ফাটিচারের কথা বলছো? এটা হ্যাঁ, ওই গরিব ছেলে রেজাল্ট কেমন হয়েছে? অত শত আমি বলতে পারবো না, অনেক কাজ আছে আমার হাতে। আচ্ছা দাদা, একটা ঠিকানা জিজ্ঞেস করছি, বলুন। এখানে মিস্টার সবুজের বাড়ি কোথায়? ওরকম বাড়িতে পাবেন না? হ্যাঁ, ওর বাবা এখানে কাজ করছে, দেখুন ওখানে পাবেন, এখানে এই রাস্তায় এই ডান দিকে চলে যাবে, এরকম হ্যাঁ পাবেন। বাবাকে ওকে বাবাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা বাবা কি গরম। আচ্ছা দাদা, আপনি কি মিস্টার সবুজের বাবা বলছেন? হ্যাঁ বলছি, কেন কি হয়েছে? আপনার ছেলের নামে একটা চিঠি ছিল। কি চিঠি ছিল আপনার ছেলের নামে? কিসের চিঠি? কিছু হয়েছে, কিছু হয়েছে নাকি আমার ছেলের? না আপনি দেখুন চিঠিটা, লিখছি, আপনি দেখুন। খারাপ না ভালো কিছু? চিঠি নেন না, চিঠি নেন, চিঠি নেন। চিঠি? হ্যাঁ চিঠিটা আবার কিছু ঘটলো নাকি? কিসের চিঠি দাদা? দেখুন দাদা, দেখুন দেখুন, আমাদের তো এটা বলা নিষেধ। কি চিঠিটা কি কারণে? আমি তো মূর্খ টুর্খ মানুষ, পড়াশোনা হয়তো কোনো আপনার ছেলে পড়াশোনা করে, তো কোনো চাকরি হয়তো এসছে, হয়তো লেটার ফেটার এসছে। চাকরি? এরকম কিছু। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের কথা রেখেছো আল্লাহ, তোমার অনেক অনেক শুকরিয়া আল্লাহ। যাক, আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করলো একজনেকার। দাদা আপনি আপনি একটু পড়ে দেখান না প্লিজ, আমরা তো পড়াশোনা জানি না। দাদা এটাতে তো বলছে একটা জব এসছে। জব? মাঠে জব নাকি? না না দাদা, এই জব সে জব হয়ে গেল দাদা। এই জব জব মানে চাকরি দাদা, এটা মূর্খ টুর্খ মানে চাকরি এটা দাদা। দাদাকে আপনাকে একটা সই করতে হবে দাদা। সই তো পারবো না, আমাদের টিপ টিপ দিবেন। মূর্খ মানুষ। এখানে আছেন দাদা, এখানে আছেন। ছেলের চাকরি বলে কথা, কবে থেকে জয়েন হবে? না এটা আমাদের ওখানে যা গ্যারান্টি হবে, ওখানে গিয়ে আর বড় অফিসারটা দেখবে তারপরে হবে। আমার জমি টমি আবার লিখে নেবেন না? না 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 দাদা, আমাদের কোম্পানির তরফে এটা নিষেধ আছে দাদা, কোনো ব্যক্তিগত সম্পর্কে আঘাত করা যাবে না।
আমি তো পড়াশোনা কিছু জানি না। আর দাদা না, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দাদা। আসি তাহলে দাদা। তাহলে আর কি যাই, তাড়াতাড়ি টাকাটা তো গুটিয়ে নি, দিয়ে বাড়ি যাই। মিষ্টি ফিষ্টি আবার নিয়ে যেতে হবে। ছেলে চাকরি খুলে কথা সবাইকে চাকরিটা হলো। এতদিন পর আমার দোকানে, আমার কত সৌভাগ্য। একটা সিগারেট দিও তো। কেমন আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো। বাড়ির খবর কেমন আছে? সব ভালো। আরে স্যার, এতদিন পর নতুন তো? হ্যাঁ, তুমি ভালো আছো? কেমন আছেন? আরে বলো বলো, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো কবে এসছেন? এত আজকে ঢুকলাম। তো আসেন, বসেন। না ভাই, আমার এখন আড্ডা মারার সময় নাই, আমাকে যেতে হবে এখন, কাজ আছে। ভাই, তোমার টাকাটা ফোন পেতে মেরে দিচ্ছি, হবে? হাতে দিচ্ছি তো। চল। বাবা, এটা তো সেই গরিব ফাটিটার না? তাই তো মনে হচ্ছে রে। তাই তো, এত দেশ কি ব্যাপার? শুনো শোনো, বলছি যে তুমি ওই যে দেখলাম সঞ্জু ভাইয়ের দোকানে যে স্যারটা এসেছিল, স্যার মনে হলো, ওটা কে ছিল? ওটা ওই যে আমাদের কলেজে গরিব ফাটিদার ছিল না? হ্যাঁ, সেই ফাটিদার। দেখলা বাবা, আমি বললাম তোমাকে যে ওটা ফাটিদারই হবে। তাই তো দেখছি। তো হঠাৎ ওই রকম দেশ কি ব্যাপার, সে কি হয়েছে? ও হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় অফিসার। তাই নাকি? হ্যাঁ, দেখলি, গরিব মানুষটাই, গরিব ফাটিদারটাই বড় হয়ে গেল আজকে। আমারই ভুল ছিল সেই দিন, যে তোর মার কথাই আমরা শুনিনি। তোর মার কথাটা যদি আর শুনতাম, তোরাও একটা বড় কিছু করতে পারতি। রায় দিয়ে মাথায় তুলে রেখেই ভুল করেছি আমি, জানিস? তাহলে এই দিন আমাকে দেখতে হতো না আজকে। তোরা থাক, তোরা, তোদের মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। থাক। তোরা আলোচনা কর, আমি আসছি। আচ্ছা, যা। আচ্ছা সুরজ ভাই, ওর যেদিন পরীক্ষা ছিল সেদিন তো আমরা ওর বই, খাতা, পেন সব তো ছিনে নিয়েছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? ও এত ভালোভাবে রেজাল্টে পাশ করে এবং অফিসার হলো কিভাবে? শোন তাহলে,